এরপর আল্লাহ বলে ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এরে ও আমার বান্দারা, আসমানে আমি দাড়ি পাল্লা ঠিক করে রাখছি, এই দাড়ি পাল্লার উপরে তোমাদের আমলনামা দেওয়া হবে, তোমাদেরকে মাফা করা হবে। তোমরা দুনিয়াতে দাড়ি পাল্লা নিয়ে ভেজাল করো না, দুনিয়া কাউরে ওজনে ঠকাইও না, তুমি একদিন দাড়ি পাল্লায় উঠা লাগবে। জবান খুইলা কনসেন বাজা, আঙ্গু দেশে ওজনে ঠকাই না মানুষ আসেনি, জোরে কোন। ওরে বাংলার মানুষ, সারা দুনিয়ার মানুষ, যে যেখান থেকে শুনবাই আলোচনাটা ভালো করে স্মরণ করো। আমার আল্লাহ জানে তোমার নেকি কত আর গুনাহ কত। আল্লাহ যদি তোমারে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দেয়, তোমার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিল, কারো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জানে নেকি কত গুনাহ কত, তবু আল্লাহ কয় মাপবে কেন? জানলে আবার মাপার কি দরকার? আমার আল্লাহ বলেন তাহলে তারপরেও মাপো। তাফসীরে কিতাবে পাওয়া যায় মানুষের ওজনটা দেওয়া হবে, কিছু কিছু ইমানদারের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আইসা তাকে শিকল দিয়া বান্দার একটা উপক্রম হবে। এমন টাইমে আমার মদিনার রাসূল সেই জায়গায় হাজির হবে। হাজির হইয়া বলবে কি হইছে বলো? বলে এই লোকের গুনাহ বেশি, তাকে জাহান্নামে নিব। মাপসুনি মাপসি, আবার মাপো। সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে আবার মাপা হবে, নবীজিও দেখবে তার গুনাহ বেশি। আল্লাহর হাবিব বলে তোমার ঈমান আসেনি? হ্যাঁ ঈমান আছে। নবীজি পকেট মোবারক থেকে ঈমানের মহব্বতের ছোট্ট একটা মহব্বত, ঈমানের কাগজের টুকরা মোবারক এই নেকের পাল্লার মধ্যে দিতে দেরি, নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে কিয়ামতের ময়দানে তো কোনো লেনদেন চলে না, কেউ কাউরে কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। মদিনার নবী পকেট মোবারক থেকে মহব্বতের একটা নুরানি কাগজ মোবারক দিলে নেকের পাল্লাটা ভারী হবে। এখন জান্নাতের ফেরেশতারা আয়েশা তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলবে জগৎবাসী রে, ও হাসরবাসী শোনো, আমি জানি এই লোকটার নেকি বেশি না বদি বেশি, তার গুনাহ বেশি না নেক বেশি, আমি আল্লাহ জানি। তবুও ওজনের ব্যবস্থা করছি এই জন্য কনফার্ম একটা জাহান্নামী মানুষ গুনাহ বেশির কারণে জাহান্নামে যাবে। আর আমার হাবিব যদি ইচ্ছা করে ওই জাহান্নামী মানুষের নেকের পাল্লাটারে ওজন দিয়া ভারী করিয়া জান্নাতে পৌঁছাইতে পারবে। রাসূলুল্লাহর শান দেখাইবার জন্য, রাসূলুল্লাহর পাওয়ার দেখাইবার জন্য, রাসূলুল্লাহর মর্যাদা কিয়ামতের ময়দানে দেখাইবার জন্য আমি মিজানের ব্যবস্থা করছি, নইলে মাপার দরকার ছিল না। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, আমরা ঈমানদার কিনা বলেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ভালো কাজ করে। ভালো কাজ শুধু আল্লাহর জন্য নামাজ পড়া ভালো কাজ নয়, আরো কিছু ভালো কাজও আছে। একজন পথহারা মানুষকে পথ দেখাইয়া দিবেন, ভালো না খারাপ? একজন অন্ধ মানুষকে দইরা রাস্তা পার করে দিবেন, ভালো না খারাপ? রাস্তা একটা কাঁটা পড়ে রয়েছে, সরাইয়া দিলেন, ভালো না খারাপ? ভাইজান রে, এইভাবে সমাজে বহু ভালো কাজ করা যায়, ভালো কাজের কোনো সীমা নাই। আরেকজন মুসলমানের সাথে মুস্কি হাসি দিবেন, আমার নবী কো আরেকজন মুসলমান দিকে মুস্কি হাসি দিলে এটাও একটা ভালো ইবাদত। কেমন ইবাদত? একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই সওয়াব হবে, আরেকজন মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়া কথা বললে উট কোরবানির সওয়াব লেখা হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
যারা ঈমানদার এবং যারা ভালো কাজ করে, নেক আমল করে, আমার আল্লাহ বলেন লাহুম জান্নাত, তাদের জন্য আছে বেহেশত। সুবহানাল্লাহ। সবাই কোন কি আছে? বেহেশত। ওখানে কি আছে? তাজরি মিন তাহতিয়াল আনহার, ওই বেহেশতের নিচে 4টা নদী আছে। সুবহানাল্লাহ। কো আল্লাহ, এত নদী, নদীর পাড়ে বাড়ি করার জন্য কত আশা, খালের পাড়ে বাড়ি করে, খালের দিকে বারিন্দা দিয়া করেনি, নদীর পাড়ে বাড়ি করতে চায়, নদীর বাতাস খাবে। আল্লাহ পাক বলে তোমার জান্নাতের ঘরটা নদীর পাড়ে হবে, ঘরের নিচে দিয়া নদী, তবে এটা পদ্মা, মেঘনা, যমুনা, ডাকাতিয়া, সুরমা, বুড়ি গঙ্গার নদীর পানি না রে, সালসাবিলের নদীর পানি। ওই পানি দিয়ে যদি একবার তুই গোসল করস, তোর চেহারাটা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে। সালসাবিলের কথা কোরআনে আছে, হাদিসে আছে। আমাদের ঢাকা শহরে গেলে বাসের নাম দেখি সালসাবিল, আসেনি? অনাবিল, সলনবিল, আবাবিল, সালসাবিল। অনাবিল, সলনবিল, আবাবিল এগুলো দুনিয়ার মধ্যে জায়গার নাম থাকতে পারে, কিন্তু সালসাবিল এটা জান্নাতের একটা জায়গা রে বাজান। সালসাবিলের পানি এত স্বচ্ছ, আপনি যত কালো হন, আপনি হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পরে যদি আল্লাহ দয়া করে আপনারে জান্নাত দেয়, ফেরেশতারা আপনারে সালসাবিলে নিয়ে গোসল করাইবে। সালসাবিলের পানি দিয়া গোসল করাইবার সাথে সাথে জাহান্নামের ফোড়া দাগগুলো চলিয়া যাবে, আর শরীরটা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে। এত সুন্দর জায়গা, আর কি দুধের নদী থাকবে? সুবহানাল্লাহ। কোন আমাদের দেশে দুধ বেয়ারি আসেনি, দুধের সাথে পানি মিশাইনি, কথা কয় না। কেল সাদা হইলে সারে, সাদা হইলে দুধ, দুধের সাথে পানি মিশাই না আসেনি। আমাদের নলুয়া কিন্তু দুধের সাথে পানি মিশাই না নাই, আমি দেখছি পানির সাথে দুধ মিশায়, বুঝেন না? আগে দুধ দোয়াইছে, পরে পানি মিশাইছে, এটা হইলো একটা। আর এখনকার যুগে ওই যাওয়ানোর সময় দোয়াইতে জানানি, যাইতে বালতি করে লই যায় পানি, এটার মধ্যে দোয়ায়, কথা বুঝেন নাই? ফাঁক রাখছে, কেউ পানির লগে দুধ মিয়াইছেন, কয় না না পানির লগে দুধ মিয়াই নাই, হেতার মনে মনে আসে আমি দুধের লগে না পানি মিয়াইছি। কথা কন ঠিক কিনা? লেখা আছে প্যাকেটের মধ্যে খাঁটি গরুর দুধ, লেখা থাকে না? খাঁটি গরুর দুধ, কথার মধ্যে ফেঁস আছে, কিন্তু গরু না খাঁটি লেখছে, দুধ তো খাঁটি লেখে নাই। খাঁটি গরুর দুধ যদি লেখতো গরুর খাঁটি দুধ, তাহলে বুঝা যাইতো দুধটা খাঁটি। এখন বুঝা গেছে খাঁটি গরুর দুধ, গরুটা খাঁটি, দুধের মধ্যে ভেজাল থাকতেও পারে। এই কথা কন ঠিক কিনা? এরে দুধ কত কেজি খাইবা, কত লিটার দুধ খাইবা তুমি? আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য দুধের নদী বানায়া রাখছে। আলহামদুলিল্লাহ। আর সবাই কোন আলহামদুলিল্লাহ। মধুর নদী, শরাবের নদী, স্বচ্ছ খালেস পানির নদী, 4টা নদী আমার নবী নিজে 4টা নদী দেখছে। সুবহানাল্লাহ। এত সুখ, এত শান্তি জান্নাতে। আমার আল্লাহ পাক বলেন যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো ঈমানদারের মহাবিজয়। মহাবিজয়, আল্লাহু আকবার। এই দুনিয়ার 50-60 বছরের মায়া না ছাইরা, এই দুনিয়া 50-60 বছরের মায়াটা ছাড়িয়া দিলা, পরকালের জন্য তুমি রেডি হইয়া গেলা। আর আমার আল্লাহ পাক বলে এই দুনিয়ার 50-60 বছরের বিনিময়ে আমি তোমাকে অনন্তকালের শান্তি দান করব। ওই শান্তির নাম হইল জান্নাত। কি কি নাম? কি আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ
ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ জুল আরশিল মাজিদ। গভীর খেয়াল করে শোনেন বাবা আমার, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার প্রভু প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। আল্লাহর ধরা অতি শক্ত ধরা। দুনিয়ার মানুষে ধরলে ছুড়া যায়, আল্লাহ ধরলে ছুড়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ধরা শক্ত ধরা দুনিয়ায়, আল্লাহ যদি ধরে ছুড়ার সুযোগ নাই। কিন্তু আব্দুস সোবহান আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ওনার শুকলে কাদের কিতাবের কসিদার মধ্যে লিখিয়া গেছে, এরে কিয়ামতের ময়দানে কেল আশা কর আল্লাহ যেন ধরে, নবী যেন না ধরে। বলে কারণটা কি? বলে আল্লাহ ধরলে নবী ছুড়াইব, নবী যদি আটকায় আমার আল্লাহ তোমারে ছুড়াইবে না। শুকলে কাদের মধ্যে এই ঘটনা। আল্লাহ যদি আটকায় নবী তোমারে সুপারিশ বলবে, কিন্তু নবী আটকাইলে আল্লাহ সুপারিশ বলবে না। আল্লাহ বলবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার খুশি খুশি। সুবহানাল্লাহ। আপনি যা চান আমি তা দিব, আপনি যেইভাবে খুশি আমি আল্লাহ তা দিব আপনারে। কাউরে ফার করে যদি আপনি খুশি হন ফার করেন, কাউরে আটকাইয়া খুশি হইলে আটকান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলে আল্লাহর দ্বারা অতি শক্ত দ্বারা, অতি কঠিন দ্বারা। এখানে জালিমদের বিষয়ে বলেছে, জালিমদেরকে গ্রেফতার করে আল্লাহ। কারা জালিম, কারা ফাসিক? যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, যারা তরিকতের বিরুদ্ধে কথা বলে, এদেরকে আল্লাহ পাক পাকড়াও করবে, ধরবে। ছাড়াছাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কত বড় বড় আলেম দেখছে রে বাজান, আমার নবীজির মিলাদুন নবীর তাবারুককে পায়খানার সাথে তাবারুক, পায়খানার সাথে তুলনা করার কারণে মৃত্যুটা বেশি সুবিধাজনক হয় নাই, সম্মানের মৃত্যু হয় নাই। বাংলার জমিনের মাজারগুলো ভেঙে ফেলবে, এক বড় আলেম বলেছে তার মৃত্যুটাও সুবিধাজনক হয় নাই, পাও পচিয়া মারা গেছে। আল্লাহর নবীর দুরূদ শরীফে ব্যঙ্গ করছে, মুখ ব্যঙ্গাইয়া ব্যঙ্গাইয়া বাঁকা কইরা, তার মৃত্যুটা দেখছি মুখে ক্যান্সার হইয়া মুখ ব্যঙ্গাইয়া মারা গেছে, মৃত্যু বেশি সুবিধা হয় নাই। আমার আল্লাহ কয় যারা নবী রাসূল বিরুদ্ধে কথা কয়, যারা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা কয়, তাদের দুনিয়া থেকে শাস্তি শুরু হয়। ঠিক কি না? আমার আল্লাহ বলেন আল্লাহর ধরা অতি শক্ত ধরা। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আবার আল্লাহ অতি ক্ষমাশীল আর দয়ালু। ধরলে ধরার মতো ধরে, আবার মাফ করা শুরু করলে প্রেম সাগরে যখন দরিয়া জোশ উঠে রে, হাজার হাজার অপরাধীরও মাফ করিয়া দেয়। বুখারী শরীফের মধ্যে হাদিসে পাইলাম, বলতাম মনোযোগ লাগবে। বুখারী শরীফের মধ্যে হাদিসে পাইলাম এক লোক 100টা খুন করছে। কত? 100। পাপটা কম না বেশি? বেশি। 100টা খুন করে একদিন রাস্তায় বসে টেনশনে পড়ে গেছে, আমি যে এতটি খুন করলাম আমার উপায় কি? আল্লাহ তো আমারে রক্ষা করবে না। দেখি আমি একজন হুজুরের কাছে যাই, আলেমের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাইয়া দেখি মুফতি সাহেবের কাছে বাঁচার কোনো লাইন আছে কিনা। এই লোকে যায় মুফতি সাহেব হুজুর আপনি তো ভালো মানুষ, ইমাম সাহেব হুজুর আল্লাহর ওলি মানুষ, কত কি হয়েছে? বলে আমি 100টা খুন করছি, আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আমার বাঁচাইবার কোনো লাইন আপনার কাছে আসেনি, আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো লাইন আছে কিনা? এই মুফতি সাহেব ধমক দিয়া কয় একটা খুন করলেই তো নবী কইছে তামাম জগৎটারে যেন সে খুন কইরা ফেলাইছে, একটা মানুষ মারলে পুরা জাহানের মানুষ যেন সে মাইরা ফেলাইছে। তুমি 100টা মানুষ সে খুন কইরা জান্নাতে যাইতে চাও, সব কত তোমার? না না, তোমার মাপ নাই। এই লোকটা তলোয়ারটা বাইর কইরা কয় জান্নাত পাইতাম না, যেহেতু 100টা মারছি তো তোরও মাইরা আমি জাহান্নামে যাবো। একটা কোপ দিয়া তারে শহীদ কইরা ফেলাইছে, মাইরা ফেলাইছে। এইবার কয় 101টা মারছি, আল্লাহ যা
করে সামনের দিকে হাঁটতে থাকি পথের মধ্যে এক কৃষক রাস্তার পাশে তার গরু ছাগলটা আদার খাওয়ার জমিন নিড়াই দেয়। এরে কৃষক এদিকে আয়, কয় কি? আমি 101টা খুন করছি রে, আমার বাঁচার কোনো লাইন আছে নি একটু কও তো দেখি। এই কৃষকে কয় আমি তো এটা জানি না, তবে পাশের গ্রামে একজন ভালো মানুষ, ভালো আলেম আজকে মাহফিল দিছে, আলেমে ওয়াজ করে, ওই আলেমের কাছে মানুষ যাইতেছে, তুমিও যাইয়া দেখো আলেমের কাছে ওয়াজের মাহফিলও হাজির হইতে পারো কিনা, আলেমের কাছে কথা বলিয়া দেখিও, যদি ওই আল্লাহর ওলি তোমারে কোনো পথ দেখাইতে পারে হয়তো তুমি পথ পাইতেও পারো। কয় হে হুজুরে কলুকে তুই কস কি? তারে মাইরা লাইছি আমি। কয় ভাই আমি কি ফতুয়া দিম, আমি কোন লেওড়া আছি? তুমি ওই আল্লাহর ওলি আছে একজন পাশে, ওলি আল্লাহ সবক দেয় প্রতি সপ্তাহে মানুষের, তুমি এই সবকের অনুষ্ঠানে যাও, ওলি আল্লাহর কাছে যায় জিগাও তোমার কোনো লাইন আছে কিনা। সুবহানাল্লাহ। লোকটা রওনা হইছে, মনে মনে আশা আল্লাহ খুন তো সব কইরা ফেলাইছি, তো তোমার বন্ধু নাকি আছে এখানে, তোমার বন্ধুর বাড়িতে আমি রওনা হইলাম। সুবহানাল্লাহ। ফতের মধ্যে মাঝখানে লোকটা মারা গেল। আল্লাহু আকবার কোন। মাহফিলে যাইয়া পৌঁছতে পারে নাই, মারা গেছে। ওলি আল্লাহর দরবারে যাইয়া পৌঁছতে পারে নাই, ফতে মারা গেছে। জাহান্নাম থেকে ফেরেশতারা ছাটাই লইয়া আইছে, তারা জাহান্নামে নিব। আমার জান্নাত থেকেও ফেরেশতারা জান্নাতি ফরশ লইয়া তারা জান্নাতে নিব। জিবরাইল আমিন কো তোমরা কি করতে চাও? কয় একে জান্নাতে নিতে হবে। জাহান্নামের ফেরেশতারা কয় জীবনে 101টা খুন করিন না, কেমনে জান্নাতে যায়? তারে জাহান্নামে দিতে হবে। জিবরাইল কয় আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি ফয়সালাকারী, তুমি ফয়সালা দাও, লোকটারে কোন দিকে দিতাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই লোকটাই মনে মনে সংকল্প করছে আমার বন্ধুর বাড়িতে যাবে, যে আমার বন্ধুর বাড়ির মেহমান হয় রে, আমি তারে কেমনে রে জাহান্নামে দিতাম? যারে যা জিবরাইল বিচার তোমার হাতে ছাড়িয়া দিলাম, তুমি এই লোকটার কাছ থেকে বন্ধুর বাড়ি মাপো, আবার এই লোকটার কাছ থেকে লোকটার বাড়ি মাপো। যদি পথ লোকটার দিকে বেশি হয় তাহলে বিচার একরকম, যদি পথ বন্ধুর বাড়ির দিকে বেশি, ওলির বাড়ির দিকে, তাহলে একরকম। যদি সে সীমানা কিছু বেশি অতিক্রম করিয়া আমার বন্ধুর বাড়ির দিকে চলিয়া যায়, সীমানা কিছু বেশি, তাহলে তারে বেহেশতে দিয়া দিও। যদি তার বাড়ির দিকে বেশি হয় তাহলে তারা জাহান্নামে দিয়া দিও। এখন মাপা শুরু হয়ে গেল। আপনারা কনসে দেহি জায়গা কোন দিকে বেশি কোন দিকে কম আল্লাহ জানেনি? জানো না বলে জায়গা কোন দিকে বেশি কোন দিকে কম আল্লাহ জানে কিনা? এরপর আল্লাহকে মাফো। আমাদের কত গুনাহ কত সওয়াব আল্লাহ জানে কিনা? এরপর আল্লাহ বলে ওয়াসসামা আরাফাহা ওয়া দাওয়াল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এরে ও আমার বান্দারা, আসমানে আমি দাড়ি পাল্লা ঠিক করে রাখছি, এই দাড়ি পাল্লার উপরে তোমাদের আমলনামা দেওয়া হবে, তোমাদেরকে মাফা করা হবে। তোমরা দুনিয়াতে দাড়ি পাল্লা নিয়ে ভেজাল কইরো না, দুনিয়া কাউরে ওজনে ঠকাইও না, তুমি একদিন দাড়ি পাল্লায় উঠা লাগবে। জবান খুইলা কনসেন বাজা, আঙ্গ দেশে ওজনে ঠকাই না মানুষ আসেনি? জোরে কন। ওই যে গত পরশু দিন বলছিলাম গিরুস্তে মাইপা দিলে দান হয় 48 কেজি মনে, আর বেহারি মাইপা দিলে হয় 42 কেজি মন। কথা কয় না? দুইজনে ক্যালসা ঠকাইতো, মনের মধ্যে এই ঠকানির চিন্তা কেন হইল রে ভাই? আমার আল্লাহ তাবারাকা তাআলা জানে আমগো গুনাহ কত, জানেনি? আমগো নেকি বেশি না গুনাহ বেশি আল্লাহ জানে কিনা? এখন ধরেন বাজান ফোনসার একজন মুরব্বী রহিমানগর বাজারে ধান বিক্রি করতে নিবে, জানে এই বস্তার মধ্যে 20 কেজি ধান আছে, বাড়ির থেকে মাফিয়া নিছে, আবার মাপার দরকার আছে নি? আপনি তো জানেন 20 কেজি ধান আছে, আবার মাপবেন কেন? আবার মাপতে গেলে শুধু শুধু সময় নষ্ট করা আর শুধু শুধু কষ্ট করা। আল্লাহ পাক শুধু শুধু সময় নষ্ট করে না, শুধু শুধু কষ্ট করে না। ওরে বাংলার মানুষ, সারা দুনিয়ার মানুষ, যে যেখান থেকে শুনবাই আলোচনাটা ভালো করে স্মরণ করো,
আমার আল্লাহ জানে তোমার নেকি কত আর গুনাহ কত। আল্লাহ যদি তোমারে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দেয়, তোমার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিল, কারো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জানে নেকি কত গুনাহ কত, তবু আল্লাহ কয় মাপবে কেন? জানলে আবার মাপার কি দরকার? আমার আল্লাহ বলেন তাহলে তারপরেও মাপো। তাফসীরে কিতাবে পাওয়া যায় মানুষের ওজনটা দেওয়া হবে, কিছু কিছু ইমানদারের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আইসা তাকে শিকল দিয়া বান্দার একটা উপক্রম হবে। এমন টাইমে আমার মদিনার রাসূল সেই জায়গায় হাজির হবে। হাজির হইয়া বলবে, কি হইছে বলো? বলে এই লোকের গুনাহ বেশি, তাকে জাহান্নামে নিব। মাপসুনি মাপসি, আবার মাপো। সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে আবার মাপা হবে, নবীজিও দেখবে তার গুনাহ বেশি। আল্লাহর হাবিব বলে, তোমার ঈমান আসেনি? হ্যাঁ ঈমান আছে। নবীজি পকেট মোবারক থেকে ঈমানের মহব্বতের ছোট্ট একটা মহব্বত, ঈমানের কাগজের টুকরা মোবারক এই নেকের পাল্লার মধ্যে দিতে দেরি, নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে কিয়ামতের ময়দানে তো কোনো লেনদেন চলে না, কেউ কাউরে কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। মদিনার নবী পকেট মোবারক থেকে মহব্বতের একটা নুরানি কাগজ মোবারক দিলে নেকের পাল্লাটা ভারী হবে। এখন জান্নাতের ফেরেশতারা আয়েশা তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলবে, জগৎবাসী রে, ও হাসরবাসী শোনো, আমি জানি এই লোকটার নেকি বেশি না বদি বেশি, তার গুনাহ বেশি না নেক বেশি, আমি আল্লাহ জানি। তবুও ওজনের ব্যবস্থা করছি এই জন্য, কনফার্ম একটা জাহান্নামী মানুষ গুনাহ বেশির কারণে জাহান্নামে যাবে। আর আমার হাবিব যদি ইচ্ছা করে ওই জাহান্নামী মানুষের নেকের পাল্লাটারে ওজন দিয়া ভারী করিয়া জান্নাতে পৌঁছাইতে পারবে। রাসূলুল্লাহর শান দেখাইবার জন্য, রাসূলুল্লাহর পাওয়ার দেখাইবার জন্য, রাসূলুল্লাহর মর্যাদা কিয়ামতের ময়দানে দেখাইবার জন্য আমি মিজানের ব্যবস্থা করছি, নইলে মাপার দরকার ছিল না। ঠিক কিনা কোন? নবী জানেনি গুনাহ করা করছি, আল্লাহ জানে না গুনাহ করা করছি, মাপ বকিল নাই বলে আমার নবীর শান দেখাইবার জন্য। নবী কি জিনিস বুঝো, আগে নবী বুঝো, বুঝলে দেখবা মনে কত শান্তি। সুবহানাল্লাহ। হায় জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ভাইজান রে আমার, কঠিন কিয়ামতের ময়দানে মিজানের ব্যবস্থা কেন হবে বুঝলেন তো? আমার আল্লাহ পাক বলেন, ধরা তো আমার শক্ত হবে, কিন্তু আমি যত শক্ত কইরা ধরি, আমার ধরা যত শক্ত, আমার নবীর সুপারিশও আরো শক্ত। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, তিনি হবেন নেককার বান্দাদের জন্য প্রেমময়। আমরা কবিতার মধ্যে পড়েছি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তুমি অন্তর্যামী। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়িল টাইয়া। যখন আমি নামাজ পড়ি, আমার ভাই ডাকলেও আমি সেদিকে যাই না, আমার বিবি ডাকলেও আমি সেদিকে যাই না, পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে ডাকলো আমি সেদিকে যাই না, আমি তোমার চরণে লুটাইয়া পড়ি। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়িল টাইয়া। আল্লাহ পাক বলেন, এই নেককার বান্দা যখন সেজদায় পড়িয়া যায়, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে তখন বেশি খুশি হই যখন আমি দেখি আমার বান্দা আমি আল্লাহরে সেজদা দেয়। সেজদা দেওয়ার সাথে সাথে আমি ওয়াদুদ প্রেমময় হইয়া আমার বান্দাদেরকে মাফ করিয়া দে। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।
ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল আর দয়ালু। আগে কয় ক্ষমার কথা, পরে কয় দয়ার কথা। একদম গভীর খেয়াল করেন। গাফুরুন মানে ক্ষমাশীল, রহিম মানে দয়াবান। আল্লাহ আগে কয় ক্ষমার কথা, পরে কয় দয়ার কথা। সৃষ্টি জগতের সম্পূর্ণ বিপরীত। আমাদের মনে আগে যদি দয়া আসে, এরপরে ক্ষমা করি। মনে দয়া না আইলে কাউরে ক্ষমা করা যায়? একটা লোক অন্যায় করছে, আপনার মনে দয়া হইলে ক্ষমা করবেন, যদি মনে দয়া না হয় ক্ষমা নাই। আমার আল্লাহ কয় তোমাদের মনে দয়া হইলে ক্ষমা করো, আর আমি আল্লাহর কাছে যখন হাত বাড়াইবে, আমি আল্লাহ আগে ক্ষমা করি, পরে দয়া করি। আগে মাফ করে দেই, আগে মাফ, আগে আমি মাফ করে দিই। আমার বোন, তোমরা হাত পাতো আমার কাছে, আগে আমি মাফ করে দিব, এরপরে দয়া করবা। কেমনে দয়া? তাজরি মিন তাহতিয়াল আনহার, সুবহানাল্লাহ, ওয়া ইউদখিলুকুম জান্নাহ। তোমাদেরকে আমি আগে মাফ করব, এরপরে দয়া করব। আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো। এতে করে কি হবে? আমি আল্লাহ তোমাদের তওবাটা কাফারা হিসেবে কবুল করব, আর তোমাদেরকে আগে মাফ করব, পরে দয়া করব। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার বলেন তো বাজান রে। আজকে সারাদিন চাঁদপুর ডিসি অফিসে বহু আদালত দেখলাম। হাকিম সাহেব যদি একজন আসামিরে মাফ করে দেয় ফাঁসির কাজটা থেকে, আর কোনো দায়িত্ব তো হাকিম সাহেবের নাই, ঠিক কিনা বলেন? এখন এই আসামি যদি কয় হাকিম সাহেব আপনি আমারে মাফ করছেন, ধন্যবাদ, তবে আমার বাড়িতে চলেন, আমারে বিল্ডিং কইরা দিবেন, আমার কারেন্ট বিল দিবেন, গ্যাস দিবেন, আমারে চাইল টাকা দিবেন, ডাইলের টাকা দিবেন, ওষুধ বড়ির টাকা দিবেন, আমার বাড়ি স্বর্ণ দিয়া সাজাইয়া দিবেন, আমার 70টা বিয়া করাইবেন, সব খরচ আমনের হাকিম সাহেব। চাঁদপুরের জজ কোর্টের হাকিম সাহেব কইব তোরে অনেক ফাঁসি দিই, তোরে আমি ফাঁসির কাছ থেকে মাফ করছি, তুই আমার কাছে এটি চাইতি? আর আমার আল্লাহ কয় বন্দারে, যখন আমি তোমাকে মাফ করিয়া দেই, ক্ষমা করিয়া দেই, এইবার ওয়ায়ুদখিলুকুম জান্নাহ, আমি তোমাদেরকে বেহেশতে ঢুকাই, যেখানে একজনের জন্য 70টা বিবির ব্যবস্থা আছে, স্বর্ণের বাসন কোসনের ব্যবস্থা আছে, ঘর বাড়ির ব্যবস্থা আছে। আমি আল্লাহর মনে আগে ক্ষমা, তারপরে দয়া, এরপরে তোমার জান্নাতের ঘর বাড়ি বানাইয়া দেই। কেন? কয় আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ, মাফ করে দাও এই জীবনের সব গুনাহ, মাফ করে। বলেন মন দিয়া। সাদা কাপন পরাইবে আমারে, সাদা কাপন পরাইবে আমারে, তখন যেন দেখি তোমায় শিহরে, তখন যেন দেখি তোমায় শিহরে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই।
নবী সারা রোজ হাসরে উপায় নাই, নবী সারা রোজ হাসরে উপায় নাই। সারজনে সার কান্দে লইবে আমারে, সারজনে সার কান্দে লইবে আমারে, একা একা কেমনে থাকবো কবরে, একা একা কেমনে থাকবো রে। ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, মাপ করে দাও এই জীবনের সব গুনাহ, মাপ করে দাও এই জীবন। ডাইনে বামে মাটির গড়ে একলা, ডাইনে বামে মাটির গড়ে একলা, আপন জন সইলা যাবে ফালাইয়া, আপন জন সইলা যাবে ফালাইয়া, কেমনে থাকব মাটির না বিছানা, কেমনে থাকব মাটির না বিছানা। আইয়ো নবী ওই কবরে রঙ্গিনা, আইয়ো নবী ওই কবরের আঙ্গিনা। ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, মাপ করে দাও এই জীবনের সব গুনাহ, মাপ করে দাও এই জীবনের। আল্লাহর দয়া আছে কিনা বলেন? উদাহরণস্বরূপ 2 মিনিটে একটা ঘটনা বইলা সূরাটা শেষ করতে হবে বাজান। আল্লাহর নবী একদিন ঘোষণা দেয়, সাহাবীরা শোনো, আগামী দিন একজন কাফেরদের একজন সরদার ঈমান গ্রহণ করার জন্য আসবে। সুবহানাল্লাহ, নবী অ্যাডভান্স বলে দিচ্ছে, একজন সরদার আসবে, ঈমান গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম অপেক্ষামান কোন সরদার আসে, কে ঈমান গ্রহণ করে। তাকাইয়া দেখতেছে একজন সুন্দর চেহারাওয়ালা একজন যুবক আসতেছে, সুন্দর চেহারাওয়ালা। আমার নবীজি নিজের কান্দের রুমাল খান নামাইয়া ওই লোকটার জন্য বিছায় দিয়া কয় বসো। সাহাবায়ে কেরাম তাকাইয়া কয় এটা কেমন কাজ হইল, সে তো মূর্তি পূজা করে, সে তো নাফাক, আমার হুজুরের রুমালটা কত দামি কত ফাক, আমরা কোনদিন হুজুরে কেবলার রসুল পাকের রুমাল মোবারক ধরি না, সম্মান রাখতে পারবো কিনা। এখন একটা নাফাক লোকের জন্য নবীজি নিজে চাদরটা বিছাইয়া দিল, বসো তুমি। কয় না বসবো না। সাহাবীরা কয় তোমার চেহারাটা খোলো না। চেহারা খুইলা দেখে দাহিয়াতুল কলবি। এই আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয় বসো। দাহিয়াতুল কলবি কা নবী গো, আগে আপনি আমারে পবিত্র করেন তারপরে বসবো। সুবহানাল্লাহ। আমার নবী কলমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ ছিল নাফাক, নবীর কলমা পয়রা হইছে পাক। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ ছিল গুনাহগার, নবীর কলমা পয়রা হইছে নেককার। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া গেছে, খুশি কিনা বলেন? সাহাবীরাও খুশি। সাহাবীরা বিদায় হয়ে গেল। দাহিয়াতুল কালবি যায় না, বৈশা রয়েছে নবীজির দরবারে। বৈশা নিচের দিকে তাকাইয়া
উহু 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 বলে কান্দে, মনের থেকে কান্দে, হৃদয়ের থেকে কান্দে, চোখের পানিতে গালগুলো বাইয়া গেল। আমার নবীজি তাকে দেখে সে কান্দে। এ দাহিয়াতুল কালবি রে, তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন বলো? তোমারে কি আমি জোর কইরা মুসলমান বানাইছি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার কোন সাহাবী তোমারে বাধ্য করছে না ইয়া রাসূলুল্লাহ। তুমি সম্পদ হারাইছো মুসলমান হওয়ার কারণে, এই জন্য কি কান্দো? না ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন কান্দো? কারণ নবী গো এতদিন তো বুঝি নাই গো নবী, আজকে মুসলমান হওয়ার পরে বুঝে আসছে এই জীবনে কত গুনাহ করছি গো, কত পাপ আমি জীবনে করছি। আমার মতো এত বড় পাপীরে আল্লাহ মাফ করবে কিনা, এই জন্য আমার কান্না বন্ধ হয় না গো নবী। আমার বিনে বিনে কান্না আসে, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা। আমার নবীজি কয় তুমি কি জানো না, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে পুরা কলমা। যেমন আমাদের দেশে অনেকে বলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো, তো বিসমিল্লাহ কি কয় নাকি বিসমিল্লাহির রহমানির? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কলমা পড়লে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তুমি কেন আবার কান্দো? তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি আরো কান্না বাড়াইয়া দিছে। আরো তুমি কান্দো, বিষয়টা কি? কয় নবী গো, আপনি আমাকে বলছেন আমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এত দয়া কি আল্লাহ আমার প্রতি করবে? বলে কি হইছে বলো তো, এমন কোন পাপ তুমি জীবনে করছো? নবী গো, আইএমএ জাহিলিয়ার পরিবেশের দিকে তাকাইয়া সমাজের সাথে তাল মিলাইতে যাইয়া মাইয়া সন্তান হইলে মাটিতে গাওয়াইয়া ফেলতাম জিন্দা, ছেলে হইলে জিন্দা রাখতাম। আরব দেশে আপনি নবী আগমনের পূর্বে মেয়ে হওয়াটাকে অপমান মনে করত। যার ঘরে মাইয়া হইতো জীবন্ত মাইয়া মাটিতে পুঁতে ফেলতো। আমি দাহিয়াতুল কালবি আমার হাতে বহু মাইয়া মাটিতে পুঁতে ফেলছি গো। আমার নবী কয় আল্লাহ তোমারে মাফ কইরা দিছে। ও হুজুর নবী গো, একটা ঘটনা আপনাকে একটু শোনাই, আল্লাহর এত দয়া কেমনে হবে আমার প্রতি? কি ঘটনা বলো? বলে আমার সর্বকনিষ্ঠ মেয়েটা আমার বিবির গর্ভে যখন আসছে, আমি বড় ব্যবসার জন্য বিদেশে চলে যাব। আমি আমার বিবিকে বলে গেছি, বিবি গো, মেয়েদেরকে আমি গাড়াইছি মাটিতে, যদি ছেলে হয় রাখিয়া দিও, তোমার গর্ভের সন্তান যদি মেয়ে প্রসব করো দেরি করো না, আমার দায়িত্ব পালন কইরো, তুমি মাটিতে গাড়াইয়া লাইও, তুমি মাটিতে ফুতিয়া দিও। কিন্তু সত্যি করে বলেন তো বাবা, কোন মা কি সন্তান রে মাটিতে পুঁততে পারে? পারে পারে পারে? হায় হায় হায়, মাইয়াটা 4-5 বছর বয়স হইয়া গেল। দাহিয়াতুল কালবি বিদেশের থেকে আসলাম, আইসা দেখে মাইয়াটা খুব সুন্দরী, খুব সুন্দরী। মায় আদর করে নামও রাখছে জামিলা। জামিলা অর্থই সুন্দরী। আল্লাহু আকবার। এই স্ত্রী এদিকে আসো, ডাকে কয়টা আমগো মাইয়া। হায় হায় হায়, মান সম্মান খাইলি, কেমনে দেখামু চেহারা? কইছি না মাইয়া হইলে পুঁতে ফেলবি মাটিতে, তুই রাখলি কেন? ধর সম্পদ গুলা নে, কোদালটা দে। মাইয়াডারে সাথে কইরা কোদালটা সাথে লইয়া মরুভূমিতে পাহাড়ের পাদদেশে চলিয়া গেছে। আয় হায় হায়, এই ঘটনাটা সে রসুলের কাছে বলতেছে আর কাঁদতেছে। এত বড় পাপ আল্লাহ কেমনে মাফ করব? এত দয়া কি আল্লাহর অন্তরে হবে? নবীজি গো, আমি কোদাল দিয়া কাটিয়া কাটিয়া মরুভূমিতে গর্ত করি, আমার মাইয়াটা আমার পাশে দাঁড়িয়ে আছে। মেয়ে তো বুঝে না ছোট মানুষ কেন গর্ত করি। একটু পরে পরে আইসা মাইয়া নিজের ছোট্ট জামা দিয়া আমার গামগুলো মুছিয়া দেয়। আমি আবারও গর্ত করি, মাইয়া আবারও আমার গামগুলো মুছিয়া দেয়। আমি আবার গর্ত করি। যখন গর্ত করা শেষ হলো, মাইয়া দৌড়াইয়া আইসা কয়, আব্বা গো, এখানে কি করবেন? কেন এত কষ্ট করেন
আপনি মরুভূমির রৌদ্রে। এই কথা বইলা আমার গামগুলো আবার শুকাইয়া দিয়া কয়, আব্বা বাড়িতে চলেন, আমি পাষাণের মতো আমার ছোট মাইয়ার বুকের মধ্যে একটা লাথি মারিয়া গর্তের ভিতরে ফালাইয়া পাথর দিয়া চাপা দিছি গো নবী। আমার জামিলা মাইয়া কত কান্দা কানছে, বাবা 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 কইয়া কত চিৎকার দিছে গো। আমি পাষাণ হইয়া বাবা হইয়া নবজাতক এই শিশুটারে নিষ্পাপ মাইয়াটারে পাথর দিয়া চাপা দিছি। মাইয়া আমার গাম মুছিয়া দিছে, আমি পাথর দিয়া চাপা দিছি। এ নবী গো, এত বড় পাপ জীবনে করছি গো, আমার আল্লাহর কি এত দয়া হবে? আমি পাপের কি আল্লাহ এত বড় পাপ মাফ করবে? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। ও আমার হাবিব, আপনি ঘোষণা দিয়া দেন, যত বড় পাপী নিজের উপর জুলুম করে, পাপ কইরা পাপের বোঝা লইয়া আপনি হুজুরের দরবারে যখন আসবে, পাপ করে আমি আল্লাহর দরবারে মাপ চাইছে আপনার কাছে, আপনি ঘোষণা দিয়া দেন, জীবনে যত পাপ করছে দাহিয়াতুল কালবি আপনার দরবারে হাজিরা দেওয়ার কারণে, আপনার সাথে কলমা মোবারক পড়ার কারণে জীবনের সকল গুনাহ তো মাপ মাপ। এই সর্বকনিষ্ঠ মাইয়াটারে এই হত্যার দৃশ্য তার মনে আইসা কান্দে, আপনি শুভ সংবাদ দিয়া দেন, আপনার কারণে, ইসলামের কারণে আমি আল্লাহ তার প্রতি দয়া কইরা এত বড় পাপটাও আমি আল্লাহ তারে মাফ করিয়া দিছি। জাহানের যেদিকে তাকাই নবীজি দরদি আর তো কেহু নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহু নাই। তুমি যে হইও জামিনদার নবী, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হইও জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হইও জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে হইও জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে হইও জামিনদার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জামিনদার হতে পারে কি পারে না? বসরা শহরে প্যারালাইসিসের রোগী, ডান হাতটা অবশ হইয়া যায়, ডান পাওটা অবশ হইয়া যায়। নাম হলো শরফুদ্দিন বসরি। প্যারালাইসিসের রোগী, বহু ডাক্তার দেখাইছে, রোগ ভালো হয় না। একদিন একটা কাগজ লইয়া কলমটা দিয়া
কাগজের মধ্যে নবীজির জন্য কবিতা লেখে, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবে ওয়া মিন আযাম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিবি। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। দীর্ঘ লম্বা একটা কবিতা, কবিতাটা লেখা কবিতার কাগজটারে বালিশের নিচে রাখিয়া কেবলামুখী হইয়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আর নবীরে দেখার আশা কইরা ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইয়া গেছে। আমার ফোনসার বন্ধুরা রে, মনোযোগ দিয়া শুনেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ডান গায়ে থইয়া ডান গালে হাত দিয়া ঘুমাইলে কেবলামুখী হইয়া যদি ঘুমান, যেই কোন রাত্রে আপনি নবীর দিদার জুটতে পারে। ডান গালে হাত দিয়া ঘুমানো সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। সারাদিন বসে ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইয়া রইছে। কবিতাটা নিচে প্যারালাইসিসের রোগী, মনে মনে আশা, পৃথিবীর বহু ডাক্তারকে আমি চিকিৎসা করাইছি, ভালো হয় না, এমন একজন ডাক্তার আমার নবী, নবী যদি আমার ঘরে আসে চিকিৎসা লাগবে না গো। আমার বিশ্বাস নবীর দেখলেই আমার প্যারালাইসিসের রোগটা ভালো হইয়া যাবে। তিনি কবিতা লিখলেন, তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এমন নবীর কাছে আমি সাহায্য চাই, কঠিন বিপদের সময়ে, সংকটময় সময়ে উম্মতের কাছে আইসা তিনি সাহায্য করতে পারে। এমন কবিতাটা লেখা সর্বদিন বসে ঘুমাইয়া রইছে। নামাজের পরে গভীর রজনীতে হঠাৎ করে সর্বদিন বস্ত্রী স্বপ্নে দেখতেছে বস্ত্রা শহরে তার ঘরের দরজাটা খুলে গেছে, একটা আলো ঘরের দরজায় হাজির হয়েছে। জান্নাতি জান্নাতি জুতা পরিহিত দুইখান জুতা মোবারক ঘরের দরজায় দেখা যায়। সর্বদিন বস্তি স্বপ্নে দেখতেছে হাতের মধ্যে একটা নূরানি লাঠি মোবারক, দরজাটা নিজে নিজে খুলে গেল। ওই ব্যক্তিটা কে যেন ঘরে ঢুকলো। সর্বদিন বস্তি তাকাইয়া দেখে এত সুন্দর ডকের মানুষ দুনিয়ায় নাই রে, কেউ অত সুন্দর হতে পারে না। সর্বদিন বস্তির ঘরের দুইটা দরজা ছিল, এক দরজা দিয়া আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যায়, আরেক দরজা দিয়া এই ব্যক্তিটাকে দেখা যায় পূর্ণিমার চন্দ্রের চাইতে ডকের দেখা যায়। মানান্তা আন্তা রসুলি, আপনি কি আমার রসুল? জবান কইলা কয় পাগলা রে, তুই প্যারালাইসিসের রোগী, অসুখ ভালো হয় না, আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হস নাই রে। আমি রাসূলুল্লাহর প্রেমে পইরা কবিতা লেখা রাসূলুল্লাহর দেখার নিয়তে ঘুমায়া রইছস। আমি নবী মদিনার রওজা পাকে থাকতে পারি নাই রে, তোর প্রেমের বিভোর হইয়া তোর সাথে দেখা করার জন্য রওজা পাক থেকে বসরা নগরে আগমন করেছি। নবীজি গো, কোন জায়গায় আপনাকে বসতে দিব? আমার বাঙ্গা ঘর। আপনাকে আল্লাহ পাক আরশ আজিমে কুরসি সাজাইয়া বসাইছে, আমি আপনাকে কোথায় বসতে দিতাম? কয় পাগলা রে, আমি বসতে আসি নাই, তোমার প্যারালাইসিসের রোগ, আয় আয় কাছে আয়। মাথায় একটা মোছা দিয়া দিল, স্বপ্নে দেখতেছে মাথায় একটা মোছা দিয়া দিল। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। সর্বদিন বসছে ডান দিকে বাম দিকে তাকাইয়া নবী 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 বলে চিৎকার করে, নবী কই, নবী কই। চতুর্দিকে ভক্তরা আইসা কয় কি হলো আপনার, আপনি এভাবে চিৎকার দেন কেন? নবী কই, নবী কই। হঠাৎ
করে সবাই তাকাইয়া দেখে শরফুদ্দিন বস্তির ডান হাতটা লাড়ে, ডান পাও লাড়ে, দাঁড়াইয়া গেছে, হাঁটতে পারে। এরে শরফুদ্দিন বস্রি, তুমি না প্যারালাইসিসের রোগী, তুমি না হাঁটতে পারো না, তোমার হাত ভালো হইলো কেমনে? কয় তোমরা জানো না রে, আমি শরফুদ্দিন বস্রি কবিতা লিখেছি, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালান ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আযাম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতাহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালে মুক্তাহিমি। বিরাট লম্বা কবিতাটা লেখা আমার বালিশের নিচে রাইখা নবীর দিদার পাওয়ার আশায় ঘুমাইছি। আজকে রাত্রে নবী দয়া কইরা আমার ঘরে আইসা দিদার দিয়া আমার একটা মোসা দিয়া গেছে রে, সাথে সাথে আমার প্যারালাইসিসের রোগ ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকাইয়া দেখে শরফুদ্দিন বস্তির কাঁধের উপরে একখান চাদর মোবারক। কয় শরফুদ্দিন বস্রি, আপনার গায়ের চাদর গান কোথায় থেকে কিনলেন? এমন ঝলঝল করে নূরের মতো আলো। শরফুদ্দিন বস্রি তাকে দেখে, তাই তো, এই চাদর তো আমি কোনো বাজার থেকে কিনি নাই, এই চাদর আমি কোথায় পাইলাম, কোথায় থেকে আসলো? ধ্যান করতে করতে ভালো করে ধ্যান করে দেখলো মদিনার রসুল যে আসছে, আমার রসুলুল্লাহর কাঁধের শরীফে, রসুলুল্লাহর শরীর মোবারকে চাদর গান পেঁচানো ছিল। আল্লাহ নবী নিজের কাঁধের চাদর শরফুদ্দিন বস্তির শরীরে ডাইকা দিয়া গেছে। শরফুদ্দিন বস্তি রাসূলুল্লাহর চাদর মোবারক পাইছে, কবিতা লেখছে, আগে নাম দেয় নাই, কবিতার নাম দেয় নাই। যখন সকাল বেলায় দেখলো রাসূলুল্লাহর চাদর মোবারক পাইয়া গেছে, এইবার কবিতার নাম দিছে কাসিদাত বরদা, আমার নবীর চাদর মোবারকের কবিতা। আল্লাহু আকবার বলেন। ওই নবী আসতে পারে কিনা? যত বড় পাপী হও না কেন, মন দিয়া যদি চাও নবী আসবে। আমরা তো বলি নবী আসবে, কিন্তু আবেদ শাহ আল মাদানী মুজাদ্দিদি হাজীগঞ্জের ইমাম রব্বানী দরবার শরীফের আবেদ শাহ হুজুরের রেকর্ড আছে আমার কাছে, 61টা রেকর্ড। ওনার একটা ওয়াজের মধ্যে উনি বলছে, মুলুবীরা বলে নবী আসিতে পারে, আর শোনো আসিবে কোত্থেকে? নবী তো আছে। যে আছে সে আসিবে কেন? তুমি তোমার চক্ষু বানাও, চক্ষু বানালে দেখবা নবী তোমার জানের চাইতো কাছে। রাখছে কে? যখন রাখছে কে? এত দয়া আমার আল্লাহর, এত মায়া আমার আল্লাহর। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর রহমত চাইও। আমি এক জায়গা দোয়া করছিলাম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন এক লোক কালিয়াপুরের মুরিদ শাহরাস্তি কয়, হুজুর আপনার দোয়াটা পছন্দ হইল না। আমি বললাম কি জন্য? আপনাকে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ভাই আপনার পছন্দ নাই কেন? আমি একটা ব্যাখ্যা দেই, দেখি পছন্দ হয়নি। বলে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, দোয়া শেষ করা যায়। বিরহমাতিকা ইয়া আরহামার রহিম বলে দোয়া শেষ করা যায়। আল্লাহ গো তোমার রহমত দ্বারা আমারে কবুল করো। রহমতটা কি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আমার নবীর রহমত রুসিরা দিয়া বিরহমাতিকা বইলা ফরিয়াদ শেষ করা হয়, এই দোয়া আল্লাহ কবুল করবে। এই কথা কোন ঠিক কিনা? রহমত নবী, রহমত কে? নবী। শুধু নবীর রহমত নয়, আল্লাহ হযরত বলেছেন মুস্তাফা জানের রহমত। আমার নবীর রহমতের জীবন। আল্লাহর দয়া আসেনি? আল্লাহর মায়া আসেনি? যত বড় পাপী হও একবার নবীর কাছে যাও, দয়া আসবে। যদি নবীর কাছে যাইতে না পারো, দয়া যদি আশা করো, নবী তোমার ঘরে হয়তো হাজির হবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াহুয়াল, আল্লাহ পাক বলে জুল আরশিল মাজিদ, আল্লাহ হলো আরশ আজিমের অধিপতি। সুবহানাল্লাহ বলেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চায় তাই করতে পারে। পারে কি পারে না বলেন? এবার আমার আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, নবীকে আপনার কাছে কি বাহিনীর খবর আসছে? বাহিনীর খবর, জুনুদ মানে বাহিনী, বাহিনীর খবর কি আপনার কাছে আসছে? সুবহানাল্লাহ কোন? বলে কোন বাহিনী? ফিরআউনা ওয়া সামুদ,
ফেরাউন সামুদ, ফেরাউন সামুদ কয় বাহিনী? বলে বাহিনীর খবর কি আপনার কাছে পৌঁছেছে? আল্লাহ কয় ফেরাউন এবং সামুদ জাতির খবর কি পৌঁছেছে? মক্কায় মানুষ আপনাকে কষ্ট দেয়, নামাজ পড়তে গেলে উটের নাড়ি বুড়ে দিয়া চাপা দেয়, আপনাকে পাথরে মেরে মেরে রক্তাক্ত করে দেয়। আপনি টেনশন করবেন না, 1700 বছর রাষ্ট্র পরিচালনা করছে ফেরাউন, সেও দুনিয়াতে থাকতে পারে নাই, ইসলাম রইছে। সুবহানাল্লাহ বলেন। শত শত বছর রাজত্ব করছে সামুদ জাতি, তারাও দুনিয়াতে থাকতে পারে নাই, ইসলাম কিন্তু রইয়া গেছে। আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, আবু লাহাব, এরা যা করার করুক, করতে দেন গো নবী, এরা একদিন দুনিয়া থাকবে না, আপনার ইসলাম ঠিকই দুনিয়ায় থাকবে। এখন আবু জাহেল আসেনি নাই, আবু লাহাব আসেনি নাই, আবু জাহেলের অনুসারী আসেনি নাই, কিন্তু আবু বকরের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। ভাইজান বন্ধুরা আমার, এবার দেখেন ফিরআউন ওয়া সামুদ কয় জাতি? দুই জাতির খবর শুনছনি? ফেরাউনের পানিতে ডুবাইয়া মারছি, মারছনি? কথা কন কেমনে? পানিতে ডুবাইয়া কেমনে? রওনা হইছে, নদী পার হবে। সুবহানাল্লাহ কোন? মুসা নবী পার হইয়া গেছে গা, মাঝখান দিয়া রাস্তা হইয়া গেছে, লাঠি দিয়া বাড়ি, জানান তো এডি। ফেরাউনে কিনারে যায় দেখে, হায় হায়, এরম না রাস্তা তো জীবনে দেখি নাই, দুই দিকে পানি দাঁড়ায় আছে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, এটা কি রাস্তা? ও মুসা নবীর 12 কম চলে গেছে। ফেরাউন চিন্তা করতেছে, আমি কি পিছে পিছে দৌড়াই না দিমুনি লাম মুনি মুসারে ধরতে, লামলে যদি পানি চাপা দিল। ফেরাউনের মাথায় টেনশন এসে গেছে, আল্লাহ তার মরণ তো রাখছে, আমি পানিতে ডুবাইয়া, তো তার পানির তো নাম আনলাম। একটা বুদ্ধি কর জিব্রাইল, বলে কি? বলে জিব্রাইল রে, ফেরাউনে যে ঘোড়ার উপরে বসা, এই ঘোড়াটা হলো পুরুষ ঘোড়া, তুমি একটা নারী মাদি ঘোড়ার উপরে বৈশা ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একটা দৌড় দাও। আল্লাহু আকবার কর না। জিব্রাইল আমিন গায়েবের থেকে আইসা একটা ঘোড়া লইয়া, মাদি ঘোড়া, খুব ডকের সুন্দর, ফেরাউনের ঘোড়ার উপর দিয়ে দিছে দৌড়। ফেরাউন যত টানে, ওই নারী ঘোড়া দেখে নর ঘোড়া দিছে, ওটার পিছে দৌড়। ফেরাউনের বাহিনীও দিছে দৌড়। সাগর নদীর মাঝখানে যখন গেল, দুই দিকের পানি এমন ভাবে চাপা দিল, ফেরাউনের গোষ্ঠী পানিতে ডুবিয়া মরে গেছে। সেই ফেরাউনের লাশ আইজও আছে, আমার আল্লাহ প্রমাণ কইরা রাখছে। দেখো, ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তোমরা দেখো ফেরাউন খোদা না, আমি আল্লাহ বড় খোদা। ফেরাউন রে মইরা এখনো তোমাদেরকে দেখাইয়া রাখছি, ফেরাউন রে মাইরা এখনো দেখাইয়া রাখছি। একটু জবানটা বড় করো, কোন এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? ফিরআউন ওয়া সামুদ। আরেক জাতি কি? সামুদ। কি জাতি? সামুদ জাতির কথাটা তুই 2 মিনিট বলি। সামুদ জাতি ছিল লম্বা সূরা, তাফসিরে পাওয়া যায় 200 গজ লম্বা। কত? 200 গজ লম্বা। আঙ্গুদেশে কয়শো হাত? কথা কয় না, 400 হাত। আবার কোন তাফসিরে আছে 100 গজ লম্বা। 100 গজ লম্বা হইল 200 হাত। কয় হাত? আমার হাতে না, আমার হাতে আমি 3.5 হাত, হুজুরের হাতে হুজুর 3.5 হাত, বাইট্টার হাতে বাইট্টা 3.5 হাত, লম্বার হাতে লম্বা 3.5 হাত। ঠিক না? যার যার হাতে সে 3.5 হাত। ওরে ভাই, কত লম্বা মানুষ, তার হাতে সে 100 হাত। এত লম্বা সামুদ জাতি, নারী এবং পুরুষ, এরা নাফরমানি করে আল্লাহর সিজদা করে না, আল্লাহকে মানতে চায় না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য একজন নবী পাঠাইলেন, ওনার নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সূরা হুদের মধ্যে তার ব্যাখ্যা আছে, সূরা বাকারার মধ্যেও কিছু অংশ আছে সালেহ নবীর কথা। হযরতে সালেহ আলাইহিস সালাম আসলো হেদায়েতের জন্য, দাওয়াত দেয়, তোমরা এদিকে আসো, কি আল্লাহকে মানো। যদি আল্লাহকে না মানো, কিয়ামতের ময়দানে বিচার হবে, শাস্তি হবে। এরা শরীর দেখাইয়া কয়, আমগো শরীর দেখছনি, আমগো বিচার আবার করবে কে? কথা বুঝেন নাই? 200 হাত লম্বা বেড়ার বডিটা কেরু,
কে বিচার করব? আল্লাহ। তোমার আল্লাহর লোকে আমরা যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় রে, হায় 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 হায়, যুদ্ধ হবে। এত বড় লোক সামুদ জাতি। আল্লাহ পাক বলে, ও সালেহ পয়গম্বর, এদেরকে হেদায়েতের জন্য আপনি দাওয়াত দিতে থাকেন। সালেহ নবী দাওয়াত দেয়, একজনও মুসলমান হয় না। এবার সবাই মিলে একমত হয়েছে সালের একটা পরীক্ষা নিবে। এরে সালেহ, তুমি তো আমাদের দেশের লোক, তোমার আল্লাহকে মানবো, তোমাকে মানবো, আমরা একটা পরীক্ষা নিব, যদি পরীক্ষা তুমি পাস করতে পারো। সামুদ জাতি পরীক্ষা নিবে নবী পয়গম্বরের। বলে কি পরীক্ষা? বলে আমরা তো পাহাড়ের পাদদেশ গর্ত করিয়া করিয়া পাহাড়ের ভিতরে কোন রকম মাথা লুকাইয়া থাকি। গাছের চাইতে তারা লম্বা। কথা বুঝেন নাই? এরা গড় করতে পারে না, এত লম্বা ফালা হয় না। 200 হাত লম্বা বেড়া, 100 হাত ফালাটা হইবে, গাছের থেকেও লম্বা। তো এখন গদ্দুয়ার নাই, খোলা আসমানে থাকে। ওই মেঘ বৃষ্টি ঝড় আসলে পাহাড় কাটিয়া বড় কইরা গর্ত করে ওখানে যে কোন মাথাটা গুছিয়ে বইয়ে থাকে। তো এখন সামুদ জাতি বলতেছে, এ সালেহ নবী, তুমি তো নবী, আমরা যে পাহাড় কাটিয়া বড় বড় পাথর বাইর করছি, যদি তুমি এই পাথরের মধ্যে মোছা দিলে পাথরটা 2 ভাগ হয়, সেখান থেকে একটা গর্ভবতী উটনি বাইর হয়। উটটা বাইরে যদি একটা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে আমরা দোয়া যদি দেই যে দুধ খাওয়ান যায়, খাওয়ার মতো যোগ্য দুধ হয়, তাইলে আমরা তোমারেও মানবো, তোমার আল্লাহরেও মানবো। তুমি পারবানি কও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কোন জাতি? সামুদ জাতি। কোন জাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে চলো। নিয়ে গেল পাহাড়ের কাছে, পাথরে মোছা দিল। পাথরটা 2 ভাগ হইয়া সুন্দর চেহারাওয়ালা একটা গর্ভবতী উটনি বাইর হলো। তাকে চোখ বড় হয়ে গেছে, আরে কি রে, হাতরে মোছা দিলে হাতরে ভিতরে আইলে করতে না। সুবহানাল্লাহ। মুসা নবী পাথরের মধ্যে বাড়ি দিছে কত হাজার বছর আগে, এখনো পানি বাইরে, এখনো পানি বাইরেছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম কত বছর আগে ফায়ার ঘর্ষণ দিছে, জমজম কুয়া হইয়া এখনো পানি বাইরেছে। আইয়ুব আলাইহিস সালাম কত বছর আগে মরুভূমির মধ্যে পা দিয়ে আঘাত করছে, কুয়া হইছে, সেই কুয়ার পানি খাইয়া গোসল কইয়া শরীরের রোগ ভালো হয়ে গেছে, এখনো কুয়ার পানি শুকায় না। আল্লাহু আকবার বলেন। সালেহ পয়গম্বর কো বিশ্বাস হইছে নি রে? করাক বাচ্চা দিয়া লোক উটনিটা শুইলো, একটা বাচ্চা প্রসব করলো। বিশ্বাস হইছে নি রে? করাক দোয়া লই। সামুদ জাতি ৭২,০০০ সামুদ জাতি, নারী যত বড় পুরুষ তত লম্বা। উটনিটারে দোয়া আর খায়, সবাই খাক, তৃপ্তি সহকারে খা, খাইয়া দেখ দুধ ঠিক আছে কিনা। ৭২,০০০ লোকে ফ্যাট বইরা খাইছে, দুধ বন্ধ হয় না। দুধ শুধু আইতেছে। উট কটা? একটা। গাবুটটা লোকটা 200 হাত লম্বা, 100 হাত লম্বা যদি হয়, যদি 100 হাত হয়, ফ্যাটটা কি 40 হাত হইতো না? 40 হাত লম্বা, 30 হাত ফাঁস, একটা ফ্যাট পুরাইতে কয় মন দুধের দরকার? ইচ্ছা মতো ৭২,০০০ লোকে খাইছে, দুধ শুধু আইতেছে। দেখে সে আল্লাহরে আমরা চিনলাম না, সে আল্লাহরে আমরা চিনলাম না। ইচ্ছা মতো খাইছে। এবার মানসুনি 3 দিন পরীক্ষা করবো। কয়দিন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ঠিক আছে 3 দিন পরে তো মানবা, তো এই 3 দিন পর্যন্ত খবরদার, এটা আল্লাহ দেওয়া হাদিয়া, আল্লাহ দিছে তোম করে আমার হাতের উসিলায়, এটার সাথে বেয়াদবি করিও না, খানা টানা দিও। আচ্ছা ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, সামুদ জাতি এটারে খানা দিতেছে। 700 লোকে বিকালে শুরু করছে পানি তোলার নদীর থেকে, এটা খাওয়াইতো। সকাল পর্যন্ত 700 লোকে পানি তুলছে, এটা শুধু খাইছে। ওরে বাপ রে বাপ, এটা কোন বিপদ কিনি করে আনলাম। তারা সবাই একবেলা খানা বন্ধ করে নিজেদের খানা আশেপাশে লতা পাতা স্তূপ আইনা দিছে, যত দেয় এটা সব খাইলাম। এখন বুদ্ধি করছে কি, রাত্রিবেলা সবাই মিল্লা ধইরা ওঁটটারে শোয়াইছে, এটা খানা কমাইতে হইব। কেমনে কমাইবা? শোয়াইয়া ওঁটের পায়ের গিরাগুলো কাইটা দিছে, খুব
4টা ওটের গিরা আর বাচ্চার গিরাগুলো কাইটা শোয়ায় রাখছে। সকালবেলায় দোয়াইতে গেছে, 1 ফোঁটা দুধ নাই। কোন জাতি? সামুদ জাতি। ওয়াজ ভুলি গেলে চলবে না। কোন জাতি? সামুদ জাতি। দুধ নাই। এই সালেরে খবর দে। সালে বলছে 3 দিন পর্যন্ত দুধ দিব, দুধ নাই গায়ের খোদারে কেমনে মানতাম? খবর দে। সালাম আইয়া দেখে উঠ শুয়ে রইছে। কি রে পাও দে বান্দা, তাকে দেখে কাটি ফেলাইছে। কেন পাও কাটছ? খায় বেশি, খানা কমানোর লাগা পাও কাটছি। অন্ধে মোটে দুধ আইয়ে না, হবে না, দুধ দিবে না। আলটিমেটাম দিলাম, 3 দিন তোরা যদি তওবা না করস, 3 দিন যদি তওবা না করস তোরা ধ্বংস হইয়া যাবি। আলটিমেটাম দিলাম, কামকে শক্তি কি কম? সালাম এই কথা বলে চলে গেল। 3 দিনের মধ্যে 3 দিন 3 কালার হইয়া গেল। একবার তাদের চেহারা হলুদ রঙের হইয়া গেল, পরের দিন তাদের চেহারা লাল রঙের হইয়া গেল, পরের দিন তাদের চেহারা কালো রঙের হইয়া গেল। আল্লাহ কয় জিবরাইল রে, তবুও তারা তওবা করলো না রে। আমরা সুন্দর চেহারাওয়ালা ছিলাম, আমরা সুন্দর চেহারাওয়ালা ছিলাম, বয়স 17-18 বছর, কত সুন্দর কিশোর। গুনাহ করে ফেলাইছি, এইবার চুল দাঁড়িয়ে উঠছে, তবুও তওবা করলাম না। চুলগুলো ফাইকা গেছে, তবুও তওবা করলাম না। দাড়িগুলো ফাইকা গেছে, এখনো তওবা করলাম না। আরো বেলে দুনিয়াতে বাঁচবো, কথা কও ঠিক কিনা? আরো বেলে দুনিয়াতে বাঁচবে। আল্লাহ কো 3 দিন সময় দিলাম, চেহারা 3 রকম হয়ে গেল, তবু তারা তওবা করলো না। জিবরাইল রে যা যা, এদেরকে ধ্বংস করতে হবে। ও আল্লাহ, কিভাবে ধ্বংস করব? জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আইসা সামুদ জাতির এলাকায় মধ্যম আওয়াজে একটা চিৎকার দিল, আল্লাহু আকবার বলে। মধ্যম আওয়াজ, জোরেও নয় আস্তেও নয়। জিবরাইল আমিনের চিৎকার শুনিয়া তারা সবাই হৃৎপিণ্ড ফাটিয়া শব্দ দূষণে যা সিমিন উত্তিয়া পড়ছে। আটকে দিয়ে বুঝুন তো, উপর হইয়া হাটের উপরে বদ দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, উপর হইয়া সবগুলি পইরা জিবরাইল আমিনের চিৎকারে, এক চিৎকারে 72,000 সামুদ জাতি মুহূর্তের মধ্যে মরিয়া গেছে। ওই সামুদ জাতির হাড্ডি এখনো পাওয়া যায়, ওই এলাকার মধ্যে সামুদ জাতির হাড্ডি এখনো পাওয়া যায়। এক একটা আঙ্গুল গড়ের ফাড়ার মতো লম্বা, গড়ের ফাড়ার মতো বড়। আল্লাহ কয়, হাল আতাকা হাদিসি জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। নবী গো, আপনার কাছে কি ফেরাউন জাতি আর শক্তিশালী সামুদ জাতির খবর আসে নাই? মক্কার মানুষে বলিয়া দেন, এত শক্তিশালী জাতীয় দুনিয়া থাকতে পারে নাই আমার নাফরমানি কইরা। আমার নাফরমানি করলে তারা ধ্বংস হয়ে যাবে। আর আপনি নবীর কাছে যদি আইসা হাজিরা দেয়, কলমা শরীফ পড়ে, তাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণকর হইয়া যাবে। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং কাফেরগণ অস্বীকার করছে, আল্লাহর হুকুম মানে নাই। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন? আল্লাহ তারা যত অস্বীকার করে, আল্লাহ বলে তারা যত অস্বীকার করে, আল্লাহ তাদের সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আল্লাহ তা করে বেষ্টনী দিয়ে রাখছে, ফলাইয়া যাওয়ার জায়গা নাই। তারা কয় কোরআন মানে না। কেন মানে না? কয়টা বলে আমার বানানো। না নবী, আপনি বলে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এটা কোরআন মাজিদ, আমি আল্লাহর সৃষ্টি। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমরা আমার বন্ধুর মতো করে একটা সূরা বানাইতে পারো, তোমরা কাও আমার বন্ধু বলে বানাইছে সূরা। যেমন আমাদের দেশে আলা হাদিসের একজন লোক আছে, কি মহসিন জানি তার নাম, সে বলছে সূরা বুরুজ নাকি জাল। নাউযুবিল্লাহ। হ্যাঁ, শুধু সিটিং না বড় সিটিং? কোরআন শরীফে জাল আছে নি রে? না। তে কয় কোরআনে বলে জাল আছে। নাউযুবিল্লাহ বলে। নাম দিছে শায়েক, শয়তানের বাচ্চা কোথাকার। জুতা মারা দরকার এদেরকে। আবার আমার দেশের কিছু যুবক এখন খুব গুণ কীর্তন গায়। আল্লাহ বলে, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বিন্দু মাত্র সন্দেহ যে কোরআনে নাই, এই কোরআনটা গজাল। কথা বলেন ঠিক কি না? আবার যদি গজাল ফাড়ে আলামু
আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার রাসূলের মধ্যে যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় কোরআনের উপরে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার রাসূল যে সূরাগুলো তেলাওয়াত করে শোনায়, এরকম একটা সূরা বানাও তো দেখি পারো কিনা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়া তোমরা যত নেতা দল বল আছে সবারই মিলে বইয়া বানাও। আল্লাহ কয় পারে নাই। ওয়ালান তাফালু, কখনো কোরআনের একটা আয়াত কেউ তৈরি করতে পারবে না। এটা হইল কালামুল্লাহ, আল্লাহর বাণী মোবারক, যেই বাণীর একটা হরফ পড়লে কম পক্ষে 10টা নেকি পাওয়া যায়। ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত আছে, যেখানে শয়তানও যাইতে পারে না। সুবহানাল্লাহ কোন। এই কোরআন ধ্বংস করা সম্ভব হবে না। বাজানরে কথা শেষ। আমাদের দেশের সারা পৃথিবীর বাইবেলগুলো যদি সাগরে ফালাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর ত্রিপিটক, গীতা, মহাভারত যদি সাগরে ফালাইয়া দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন শরীফের পাণ্ডুলিপিগুলো যদি বস্তার মধ্যে ঢুকে সাগরে ফেলে দেওয়া হয়, একটা বাইবেলও নাই, একটা গীতা নাই, মহাভারত নাই, একটা ত্রিপিটক নাই, একজিল কোরআন শরীফও নাই, দুনিয়া খালি খালি খালি। দ্বিতীয়বার মহাভারত লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার গীতা লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার ত্রিপিটক লেখা সম্ভব হবে না, দ্বিতীয়বার বাইবেল লেখা সম্ভব হবে না, কিন্তু কোরআন শরীফ আবার লেখা সম্ভব হবে। তার কারণ সারা পৃথিবী পরীক্ষা করে দেখা গেছে, একজন বাইবেলের হাফেজও নাই, একজন ত্রিপিটকের হাফেজও নাই, একজন গীতার হাফেজও নাই, একজন মহাভারতের হাফেজও নাই, কিন্তু কোটি কোটি কোরআনের হাফেজ আছে কিনা বলে?